থালা ডিজাইন করার আগে কিন্তু সবার প্রথমে মাটির থালাগুলো কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হয়। রাখলে যে ছোট ছিদ্রগুলো থাকে সেগুলো জলে পরিপূর্ণ হয়ে যায় এবং মাটির থালাটা অনেক মজবুত থাকে। ঠিক আছে, তো সবার প্রথমে জলে ভিজিয়ে নিই, কিছুক্ষণ আমি রোদে শুকিয়ে নিয়েছি, তোমরা ভিডিওতে দেখতেই পেলে। এরপরে যেটা করলাম, শুকিয়ে নেওয়ার পরে আমি কিন্তু হোয়াইট কোট দিয়ে সমস্তটা অ্যাপ্লাই করেছি। ফেভিক্রিলের অ্যাক্রাইলিক কালার আমি ইউজ করেছি এখানে। তো পুরো হোয়াইট করার পরে সেটা শুকিয়ে যাওয়ার পরে, অবশ্যই করে শুকিয়ে যাওয়ার পরে আমি রেড কালার করেছি। তো এইটা হচ্ছে যে আমার একটা অর্ডারের কাজ ছিল, যে কারণে আমি রেডের ওপরে সাদার কাজ রেখেছি। তবে যে কাজটা ছিল তিনি এই অর্ডারটা নেননি, কারণ ওনার একটু আরও বেশি কালারিং পছন্দ ছিল। তো এটা উনি ওনার ওয়াইফের জন্য সাধে এই থালাটা ব্যবহার করার জন্য উনি আমার কাছে অর্ডার করেছিলেন। তো ওনার পছন্দ না হওয়ার কারণে আমাকে আবার নতুন করে থালা করতে হয়েছিল, কারণ উনি আমাকে একটা কাস্টমাইজ করতে দিয়েছিল। তো উনি আমাকে একটা কাজ দেখিয়েছিল, তো আমি পাকামো করে ওনার ওই কাজটা না করে আমি আমার মতো করে কলকা করেছিলাম। তো যেটা ওনার পছন্দ হয়নি, উনি চেয়েছিল একটু কালারফুল করতে। আমি শেষে অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি পরে কোন কাজটা করেছি। তো এই কাজটা আমি অনেক ডিটেলসে একটু ফার্স্ট টাইম আমি করেছিলাম কোনো একটা অর্ডারের কাজ, তো আমি নিজের মতো করে একটু চেষ্টা করেছিলাম করার। তো এই সেটটা আমার কাছে এখনও অ্যাভেলেবেল আছে। তোমরা যদি কেউ কিনতে চাও, মানে কারোর যদি পছন্দ হয় এই সেটটা এবং তোমরা যদি কিনতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানিও বা আমার ফেসবুক বা ইনস্টাতে আমার সাথে যোগাযোগ করতে পারো। যারা কলকাতার আশেপাশে থাকো তারা আমার কাছ থেকে খুব ইজিলি এই সেটটা পেয়ে যাবে। ফুল ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের এই ভিডিওতে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাকে সেটাও জানিও। তো এছাড়াও আমি অনেক ধরনের হ্যান্ডমেড কাজ করে থাকি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বাই।